নমস্কার বন্ধুরা, বং ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে পুঁই শাকের একদম সহজভাবে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাতে কোনো রকম মশলা পাতি দেব না, তেলও খুব সামান্য দেব। সাধারণত পুঁই শাক চচ্চড়িতে অনেকে মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে করে, তবে একদম নিরামিষভাবে একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি বড় বড় করে কুমড়ো কেটে, আলু, বেগুন আর একটু বড়ি নিয়েছি। ব্যাস, চলো এবার রান্নাটা শুরু করি। সবার প্রথমে কড়াইতে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, খুব সামান্যই তেল দিয়েছি। এবার এখানে বড়িগুলোকে একটুখানি হালকা লাল করে ভেজে নেব। সর্ষের তেলে রান্না করলে রান্না থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, আর কালারটাও কিন্তু রান্নার দারুণ হয়। দেখো, বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলোকেও হালকা একটু করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এখানে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোও কিন্তু একটুখানি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু আলু একটু ভাজতে সময় নেয়, এই জন্য আলুটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর বেগুন। কুমড়ো আর বেগুনটা একটু বড় বড় করে কেটেছি, যেহেতু এটা রান্না করতে করতে কিন্তু একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। তো এবার সমস্ত কিছু দিয়ে সবজিটা হালকা একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই দেবে। এরপর সবজিটাকে একটু হালকা ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে সবজিটাকে লাল লাল করে হালকা একটু ভেজে নেব। সবজিটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এই সময় দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকগুলো। এখানে পুঁই শাকের পাতাগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোকে মোটা মোটা যে ডাঁটাগুলো ছিল সেগুলো মাঝখান থেকে একটু ফেলে নিয়েছি, এতে তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার সবজির সাথে পুঁই শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিলাম আবারও একটুখানি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। সবজি ভাজার সময় আমরা লবণ দিয়েছি, সুতরাং পরে লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবে। তো দেখো, এবার ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু লবণ পড়েছে, এখন কিন্তু শাকটা মজে আসবে। তো নাড়তে নাড়তে দেখো শাকটা একটু মজে এসেছে। এই সময় ঢাকনা চাপা দিয়ে দেবো এই 5 থেকে 10 মিনিটের জন্য, আর আঁচটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। তো 5-10 মিনিট বাদে ফিরে আসলাম। দেখো, ঢাকনাটা সরিয়ে শাকটা কিন্তু আমাদের অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপরে নাড়তে থাকবো। তো যেহেতু এটা পুঁই শাকের ঘ্যাট, আমরা এখানে খুন্তি দিয়ে একটুখানি ম্যাশ টাইপের করে নেব, ঘাটা ঘাটা টাইপের করে নেব, যাতে খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। একদম নিরামিষ পুঁই শাকে অবশ্যই তোমরা একটুখানি চিনি দেবে, এতে কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে। চিনি অবশ্যই কম বেশি একটু তোমরা ব্যবহার করবে। তো দেখো, নাড়তে নাড়তে কিন্তু সমস্ত সবজি পুঁই শাক একদম ঘাটা ঘাটা হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমরা চাইছিলাম। এরকম পর্যায়ে যদি পুঁই শাক না আসে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো উপর থেকে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো। এবার আর বেশি নাড়াচাড়া না, বড়িটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেব। দিয়ে এবার আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। কোনো রকম মশলা ছাড়া এই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব